আজ সকাল সকাল দেখো আমাদের এখানের পরিবেশটা কতটা সুন্দর। যেমন সুন্দর তেমন ভয়েরও কারণ রয়েছে, কারণ যত বেশি বৃষ্টি হবে নদীতে তত বেশি জল বাড়বে আর তখনই বন্যা হবার চান্সেস থাকবে। এদিকে তো সকালে বাইরের ওয়েদারটা দেখালামই। আর এই যে দেখো তুরতুরি খেলা করছে, আমি ব্রেঞ্চে বসেছি, ও ব্রেঞ্চে উঠবে, অনেকক্ষণ থেকে লাফালাফি করছিল, তো ওকেও তুলে দিলাম আমি ব্রেঞ্চের ওপরে। তো তুরতুরি তো এখানে উঠেছে আর উঠোনে জল, বাইরে দোলায় টোলায় সব দিকে জল। এখনও যদিও আমি রাস্তার দিকে যাইনি, রাস্তার ওই দিকটাতে এত জল যায়, দেখতে ভালো লাগে। সাদা টলটলে জল যখন যায় তখন কি খুবই ভালো লাগে দেখতে। তো সেটাই দেখতে যাই যখন জল বেশি হয়। তো এখনই যাব না, বৃষ্টিটা একটু থামলে তারপর যাব। তো আমি তো এদিকে যাচ্ছিলাম ঘরে, আর এই যে দেখো তুরতুরি আমার পেছন পেছন ছুটছে। আমি যেদিকেই যাব উনি সেদিকেই যাবেন, মানে আমার পেছন পেছন ওনাকে ছুটতেই হবে। আমি ঘরে কাজ করব, আমার পায়ে পায়ে হাঁটবে। এখন মানে ওর অভ্যেস হয়ে গেছে, 10 দিন মতন বয়স হয়ে গেল, 10-12 দিনের মতন। আর এই যে পেছন পেছন ছুটবে আর থামবে না। তো দেখো ওকে বাইরে রেখে আমি আসলাম ঘরে বিছানাপত্র তুলতে। আমি ঘরে এসেছি কিন্তু ও ঘরের এক কোণে এসে দাঁড়িয়ে আছে, শুয়ে আছে। আমি বারান্দাতেই দাঁড়িয়ে থাকি, ও আমার আগেই ঘরে চলে আসে, এরকম একটা ব্যাপার। তো গুড মর্নিং সবাইকে অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মৌসুমি লাইফস্টাইল। মৌসুমি লাইফস্টাইলের নতুন আরেকটি ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাই। ভিডিও দেখতে দেখতে যদি ভিডিওর কোনো পার্ট ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, আর লাইক কমেন্ট শেয়ার করে তোমরা সবাই পাশে থেকো। আর তুরতুরির সঙ্গে খেলা করতে করতে কংক্রিটের ওপর বসে গেছিলাম, আর এই যে জামা কাপড়ের মধ্যে কংক্রিটের সাদা সাদা ধুলোবালিগুলো লেগেছে। তো এখানে আসলাম বিছানাপত্র তুলতে, মশারিটা খুলে নিয়েছি, খুলে ভাঁজ করেছি। আর একটা আসনের কাজ করছি, যেটা এখনও কমপ্লিট হয়নি। আসনটা আমি দিদির জন্য বানিয়েছিলাম, তো এখনও আছে, আর একটুখানি ভরাট করার বাকি রয়েছে, সেটা ভরাট করলেই আসনের কাজটা কমপ্লিট হয়ে যাবে। তো এই হচ্ছে বিছানা। রোজ দিনের মতন বিছানাপত্র তুলতে হবে, রোজ দিনের ডেইলি রুটিন এইগুলো, বিছানাপত্র সব কিছু পরিষ্কার পরিচ্ছন্ন করা। আর এই তো সামনে আসতে চলেছে আমাদের আবার ফ্যামিলিতে নতুন সদস্য। আমাদের ফ্যামিলি বলতে জেঠুর ছেলের, মানে আমাদের ভাই, মানে দাদার ছেলেপুলে হবে, ভাস্তা ভাস্তি যেই হোক একটা হবে। তো মা বলছিল কিছু জামা কাপড় আগে থেকেই তুলে রাখ, কারণ ওষুধ পড়বে, ওষুধ পড়লে তো অনেক কিছু থাকে, অনেক পরে ধোয়াধুয়ি করতে হবে। আর এখনকার ওয়েদারের যে অবস্থা, তো ভাবছিলাম যে সত্যি সত্যি তুলে রাখবো, আবার ভাবছিলাম এখনও লেট আছে, শুরু হয়, দেরি আছে এখনও, তো একটু দেরি করেই তুলে রাখবো, এখনই এত তাড়াহুড়ো নেই। তো বিছানাপত্র তো গোছগাছ হয়ে গেল। আর এই যে হচ্ছে দাদার ঘরটা, দেখো আলনাটার কি অবস্থা করে রেখেছে। দাদার ঘরের কোনো জিনিস দাদা ঠিকঠাক রাখে না, এত এলোমেলো করে, রোজ দিন গোছালেও মানে ঠিক থাকে না, সারাদিন বাড়িতে থাকে না, সেই সকালটা আর সন্ধে 8টা থেকে 10:30 পর্যন্ত জেগে থাকবে, তারপর তো ঘুমোবে। কিন্তু এই এতটুকু টাইমের মধ্যে আলনার অবস্থা এতটা খারাপ করে, সঙ্গে ওর টেবিলটা যে রয়েছে সেখানে তো এখন গোটা, মানে যে দোকানে ও কাজ করে সেই দোকানের কম্পিউটারের টোটাল সেটআপটা এনে টেবিলের উপর রেখেছে। এখন বাড়িতে বসে কম্পিউটারের কাজটা করে আর সেই সেটআপের কাজগুলো করে। তো এত জিনিস এলোমেলো করে রেখেছে সেটা বলার মতন নয়। আমি তো এখানে জামা কাপড়গুলো গোছাচ্ছি, কিন্তু কম্পিউটারের সেটআপটা তো আর আমি এলোমেলো করতে পারছি না। এলোমেলো বলতে আমি যদি ঠিকঠাক করে একটু সেটআপটা গুছিয়ে রাখতে পারতাম তাহলে ভালো হতো, কিন্তু সেটআপটা আমি গুছিয়েই রাখতে পারছি না, এরকম করে রাখছে। রোজ দিন সকালে একটু, সন্ধ্যাবেলা একটু করে কাজ করছে, আর দোকানে থাকলে নাকি এই কাজটাও করতে পারে না। তো দেখো আলনাটা কিন্তু মোটামুটি গোছানো হয়ে গেল, ভিআইপিটা নিচে ছিল, ভিআইপিটাও তুলে দিলাম। আর এইদিকে গোছগাছ করে তারপর আসলাম এখানে একটু জল দেখার জন্য। জল দেখাটা বড় কথা নয়, আমাদের ছাগলটা এদিকে দিয়েছি, তো ছাগলটাকেও দেখতে আসলাম। বৃষ্টিটা এখন থেমেছে, তো ছাগলকে দেখতে এসেছি, সঙ্গে ছাগলের বাচ্চাটাও রয়েছে আমার সঙ্গে, ও আমার পেছন পেছন ছুটছে। বাড়িতে যেহেতু কেউ নেই তো নিয়ে আসাটাই ভালো, কারণ কুকুর প্রচণ্ড দৌড়াদৌড়ি করছে, কখন কুকুরে নিয়ে যাবে কোনো ঠিক নেই। তো এদিকে আর এই যে জলের অবস্থা, সকালে হয়তো আরও বেশি জল ছিল, আসাও হয়নি, দেখাও হয়নি। আর এই যে জায়গাটা দিয়ে আমি যাচ্ছি, পাশের যে জঙ্গলটা, এখানে কিন্তু বড় বড় সাপ রয়েছে। তো সাপের ভয়টয় বাদ দিয়ে কিন্তু যাচ্ছি দেখতে। এদিক থেকে ছাগলটাও দেখা যায়, আবার এদিক থেকে আমাদের তুরতুরি যে কোলে রয়েছে ওকে নিয়ে জলও দেখা যাচ্ছে। সকালে অনেক বেশি জল ছিল, পাশের ওরা বলছিল। তো সকালে তো আমি আসিনি, ঘুম থেকেই উঠেছি 8:30 থেকে 9টার সময়। তো 8:30 থেকে 9টার সময় ঘুম থেকে উঠে আর সকালবেলা কোথায় হয়, এদিকে নাকি নদীতেও জল বেড়েছে। এই দেখো আমি, আর এই যে হচ্ছে আমাদের তুরতুরি ওর মাকে খুঁজছে, আর ওর মা গেছে ঘাস খেতে। এই বেলা 12টার সময় এখন বৃষ্টিটা একটু থামলো, আর এখন আমরা এদিকে আসলাম।
এদিকে দেখো কালো কচুগুলো কত সুন্দর। আমি ভাবছিলাম রোদ উঠলেই এগুলোকে কাটবো, কেটে মাছের মাথা দিয়ে খাবো, কিন্তু রোদই ওঠে না, খেতেও পারি না। আর চারপাশে জল তো তোমাদেরকে দেখালামই, আরও হয়তো জলটা বেশি ছিল, বৃষ্টিটা এখন কমেছে তো জলটাও কমে গেছে। আমি অনেকটা বেলা করেই আসলাম আজকে এদিকটাতে। বাবা যোগ ধরলো নাকি, আমার তো যোগের বিশাল ভয় লাগে, এর জন্য আমি বাড়ি থেকে বেরোই না, কখন যে যোগ ধরে। আর দেখো কি জলের শব্দ, দুরি তোমাকে এখানে ফেলে দিলে কেমন লাগবে। তো জল টল সব কিছু দেখে বাড়িতে আসলাম, এসে মাকে মাছ কেটে দিলাম, মাছ কেটে ধুয়ে টুয়ে দিয়ে তারপরে যে দেখো মাছগুলো ভেজে দিলাম। মা ওদিকে গ্যাসে আরেকটা সবজি বসিয়েছে, যেটা হচ্ছে লতার তরকারি, মানে কচুর লতা দিয়ে শুটকি মাছ দিয়ে তরকারিটা বসিয়েছে। তো আমি মা বলছিল এখানে মাছটা ভেজে নামা আর তরকারিটা একটু বসা, ততক্ষণ আমি মশলাটা করে নিই, যেহেতু তাড়াহুড়ো হচ্ছে আর অনেকটা দেরি হয়ে গেছে আজকে রান্না করতে। তো আমি মাছটা কেটে দিয়ে কেটে ধুয়ে তারপর ভেজে তরকারিটা এখানে বসিয়ে দিলাম। এখন কিন্তু বাকিটা মাই করবে, কারণ মায়ের মশলা করা হয়েই গেছে, আর বেশি একটা সময় লাগবে না। আমি এখন যাব, গিয়ে ঘরের কাজগুলো শেষ করব। তো মাকে এইটুকু এগিয়ে গিয়ে দিয়ে আসলাম। এসে এখানে দেখো মেশিনের ওপরে অনেকটা নোংরা জমেছিল, নোংরা বলতে ধুলো বালি আর কীরকম যেন কালো কালো একটা গুটি গুটির মতন দাগ পড়ে। এই দাগগুলো রোজ দিনই পড়ে, আমি রোজ দিনই পরিষ্কার করি তারপরেও। আর এখানে যেহেতু লাইটটা ওপরে, মেশিনটা সোজাসুজি, সেক্ষেত্রে এখানে ওপর দিকে টিকটিকিগুলো সারা রাত পোকামাকড় খায় লাইটের আলোতে। সারা রাত তো লাইট জ্বলে না, যতটুকু সময় জ্বলে ততটুকু সময়তেই। তো সেখান থেকে এই টিকটিকির পোকামাকড় খাওয়ার তালে এত নোংরা বালু পড়ে না, বলার মতন নয়। আর এই জামা কাপড়গুলো নিচেই রয়েছে, কালকে রাত্রে বাইরে গিয়েছিলাম, তখন পায়ে করে একটা জোক এসেছিলো, সেই ভয়ে সব জামা কাপড় আমি ছেড়ে ছুড়ে রেখেছি। জোকের আমার এত ভয় লাগে, মানে বলবার মতন নয়। তো এই সব জিনিস রয়েছে, আর এইগুলো আজকে ধুয়ে দিতে হবে, ধুয়ে না দিলে নোংরা ওই যে কি বলে তিলা পরে, ওগুলো পড়বে। তো এই সব কিছু করছি, আর মাকে তো রান্নার হেল্প করে দিয়ে অনেকটা বেলা হয়ে গেল। এখন ঘর দোর সব কিছু ঝাড়ু দিয়ে পরিষ্কার করে নিচ্ছি, ঝাড়ু টাড়ু দিয়ে স্নানে যাব। স্নান সেরে তারপর আবার ঠাকুর পুজো দিতে হবে। এদিকে পেট কিন্তু চুচা শুরু করে দিয়েছে, অনেকটা বেলা হয়েছে, সেই কালকে দুপুরে ভাত খেয়েছিলাম, আর আজকে এখনও আমি ভাত খাইনি, কারণ হচ্ছে রাত্রেবেলা ভাত খাওয়াটা এখন বন্ধই করে দিচ্ছি। শরীরটা অতিরিক্তই হয়ে যাচ্ছে, অতিরিক্ত ভাত খাওয়া হলে না শরীরটা বেশ খারাপ লাগে। তো ভাত খাওয়াটা যত একটু কম থাকে ততটাই ভালো থাকে, মানে ভাতটা খাওয়া হয়, কিন্তু ভাতটা মেপে খেলে ভালো হয়, একটু কম ধরনের, অতিরিক্ত বেশি খেলে বেশি পরিমাণ সমস্যা হয়। আর এদিকে দেখো যখনই ফাঁকা পাই তখনই মাও বসে কুরশি কাটার কাজ নিয়ে, আমিও একটু আসনের কাজটা নিয়ে বসি, তাহলে সুবিধা হয়, অল্প অল্প করে করলে কাজটা কমপ্লিট হয়ে যায়। আর আসনের কাজ তো একবারে করা যায় না, বসে বসে অনেকটা সময় লাগে, তাতে চোখেরও অনেক ডিস্টার্ব হয়, আস্তে ধীরে করতে করতে পরে গিয়ে কমপ্লিট হয়। আর তাছাড়াও সেলাইয়ের কাজ করলে চোখে একটু রেস্ট দিয়ে দিয়ে কাজ করতে হয়, একটানা এক নাগারে কাজ করলে খুব অসুবিধা হয়। তো ঘর দোর সব কিছু ঝাড়ু দিয়েছি, ঝাড়ু দিয়ে আসলাম বাসনগুলো মাজতে, কারেন্ট চলে গেছে, তার জন্য বাসনগুলো মেজে এখন কল ঝাঁকিয়ে ধুয়ে তারপর নিয়ে যাব। কারেন্ট কখন আসবে তার কোনো ঠিক নেই, 2-3 ঘন্টা থেকে কারেন্ট নেই, তো অনেকটা সময় লাগবে। তো মা কল ঝাঁকিয়ে বাসন ধুতে মার অসুবিধাই হয়। মা আগে বালতিতে জল ভরে, তার বালতিতে গামলায় জল ভরে তারপর বাসন ধোয়। তো আমার অতটা ইসে নেই, আমি বালতি থেকে ওইভাবে বাসন ধুতে পারি না, তো আমি এভাবে কল ঝাঁকিয়েই ধুয়ে নিই যখন কারেন্ট থাকে না, না হলে আমি বাসনগুলো রেখে দিই, যখন কারেন্ট আসবে তারপর ধুয়ে নিই। তো খুব একটা বেশি বাসন ছিল না, এই ছোটোখাটো বাসনই ছিল, চায়ের বাসন, আর ছিল একটু মুড়ি টুড়ি খাওয়ার বাসন। তো এগুলোই আমি ধুয়ে নিচ্ছি, এখন ধুয়ে নিয়ে তারপর স্নান করে যাব হচ্ছে ঠাকুর পুজো দিতে। অনেকটা লেট হয়ে গেছে, এদিকে কারেন্ট নেই বলে বাসনগুলো ধুয়ে টুয়ে পরিষ্কার করতে আরও লেট হচ্ছে। তো বাসনগুলো আমি ধুলাম, আর এখানে সাবান পড়েছে, তার আগে আমি মাছ ধুয়েছিলাম, মাছেরও কিছু গন্ধ রয়ে গেছে, তো এখানে আরও একটু জল ঢালবো, ঢেলে দেখি যদি জায়গাটা পরিষ্কার হয় আর মাছের গন্ধটা চলে যায়, কারণ একটু পরে ঠাকুরের বাসনপত্র সব ধুয়ে দিতে হবে। তো দেখো স্নান সেরে ঠাকুরের বাসন টাসন মেজে ধুয়ে তারপর আরও ফুল টুল সব কিছু তুলে নিয়ে এসেছি পুজো দিতে। আর এই বর্ষার দিনে ফুল তুলতে যাওয়া মানেও আরেকটা রিস্কের ব্যাপার, কারণ হচ্ছে ফুল গাছের নিচে নিচে জোক অনেক থাকে, আর এই জোকের ভয়ে একদম ভালো লাগে না, আমার এত ভয় লাগে জোকের, মানে আর বলার মতন নয়। তো পুজো দিতে তো মোটামুটি সময় লাগে, তো এতটা সময় আমি তোমাদের সঙ্গে শেয়ার করলাম না, মাঝখানে জাস্ট অল্প একটু সময় যখন আমি ধূপকাঠি ইসেটা করলাম তখনই। তো পুজো দেওয়া আমার কমপ্লিট,
অনেকটা সময় লাগে এই পুজো দেওয়ার কাছে আসলে, অনেকটা পরিমাণ। তো এখন যাব ভাত খেতে, প্রচণ্ড খিদে পেয়েছে। আর এইদিকে দেখো মা বানিয়েছে শুটকি মাছ দিয়ে কচুরলতা, আর বানিয়েছে হচ্ছে মাগুর মাছ দিয়ে আলু দিয়ে পাতলা করে ঝোল বানিয়েছে। তো আজকের ভিডিওটা তোমাদের সবার কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানিও। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। দেখা হচ্ছে তোমাদের সঙ্গে পরবর্তী ভিডিওতে, ততক্ষণের জন্য তোমাদের সবাইকে টাটা।